ঈদ স্পেশাল সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার শিরখুরমা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি পাকিস্তানি খুবই ফেমাস একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঈদে নানা রকম ডেজার্টের সাথে আপনারা চাইলে রেগুলার সেমাইয়ের পরিবর্তে এইভাবে শিরখুরমা তৈরি করে নিতে পারেন। শিরখুরমাটা খুবই ক্রিমি আর রিচ একটা ডেজার্ট, আর রাজকীয় একটা ব্যাপার কিন্তু থাকে। শিরখুরমা রান্নার জন্য প্রথমেই প্যানে আমি 2 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি। এটা ঘি দিয়ে রান্না করলে বেশি ভালো হবে। প্রথমেই ভেজে নেব বাদাম। এখানে নিয়ে নিয়েছি 15টা কাজু বাদাম, 15টা কাঠবাদাম, 3টা খেজুর, 10টা পেস্তা বাদাম, নিয়েছি 15টা কিশমিশ। এগুলোকে আমি চিকন করে কেটে নিয়েছি। এখন এই সব কিছুকে আমি কিছু সময় ধরে ভেজে নেব। এ সময় চুলার আঁচ একদমই লো হিটে ভেজে নেব। খেয়াল রাখতে হবে এগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে কিন্তু শিরখুরমাটা খেতে তিতা লাগবে। যখন দেখবেন সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে আর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে। ভেজে নেওয়ার পর এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আরেক টেবিল চামচ ঘি দিয়ে ভেজে নেব 1 কাপ সেমাই। যেহেতু এই সেমাইগুলো ভাজাই থাকে, তাই এগুলোকে মোটামুটি ঘিয়ের মধ্যে আমি ভেজে নেব। এতে করে সুন্দর একটা ফ্লেভার থাকে। সেমাইগুলোর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেমাইগুলোকে নামিয়ে নেব। এরপর একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে ঘন করে রেখেছি। এখন দিয়ে দিব 1/2 কাপ গুঁড়া দুধ। আমি এখানে ফুল ক্রিম দুধটা নিয়েছি। চাইলে আপনারা এখানে গুঁড়ো দুধটা বাদ দিতেও পারেন, তবে এই শিরখুরমার টেস্টটা দ্বিগুণ বাড়ানোর জন্য এই গুঁড়ো দুধটা দিতে হবে। দিয়ে দিব 1/4 কাপ কনডেন্স মিল্ক, দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে দেব। দুধটাকে অনেক বেশি সময় ধরে জাল করে ঘন করার দরকার নেই। গুঁড়া দুধ দেওয়ার কারণে এই দুধটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গিয়েছে। এই দুধটা যত বেশি ক্রিমি আর ঘন হবে, শিরখুরমাটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। দুধে যখন বলক চলে আসবে, তখন দিয়ে দিব স্যাফরন। স্যাফরন দিয়ে কিছু সময় ধরে জাল করে নেব। দিয়ে দিব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা আপনারা চাইলে বাদ দিতেও পারেন। এখন আমি দুধটাকে নামিয়ে আগে থেকে ভেজে রাখা সেমাইয়ের ভেতর ঢেলে দেব এবং সাথে সাথে মিক্স করে নেব। কিছু সময় সেমাইটাকে আমি রান্না করব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে দেব। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই বাদাম। এই শিরখুরমাটা খেতে এতটাই মজা হয় যে মুখে লেগে থাকার মতো। তো এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। এর থেকে বেশি ঘন করা যাবে না। এটা কতটা ক্রিমি আর রিচ দেখাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো এই ঈদে আপনারা অবশ্যই এটাকে তৈরি করে টেবিলে পরিবেশন করবেন এবং বাড়ির সবার মুখের হাসি ফুটিয়ে তুলবেন। তো সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।